আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শবে বরাত আসছে আগামী ফেব্রুয়ারি 2 অথবা 3 তারিখে শবে বরাত, যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মানুষেরা সবচেয়ে বেশি এই আমলটা করে থাকেন। তবে এই আমলটা কি আদৌ সহি নাকি বেদাত? আসুন আজকে আমরা জানব এর বিস্তারিত কুরআন এবং হাদিস থেকে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাতান ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কুরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, আর নিশ্চয়ই আমি উত্তম সতর্ককারী। লক্ষ্য করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমি উত্তম সতর্ককারী, এবং তিনি এখানে বলছেন লাইলাতুল মুবারাকাতান, অর্থাৎ উত্তম রজনীতে, বরকতময় রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। তাহলে আমরা জানতে পারি যে এই বরকতময় রাতটি একমাত্র হলো রমজান মাসে। এই বরকতময় রাতটা হলো একমাত্র রমজান মাসে, কেননা শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। এই শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে। এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। আর এই বরকতময় রাতের আরবি শব্দ হলো 2টা। একটা হলো লাইলাতুল মুবারাকাতান, অর্থাৎ বরকতময় রাতি, আরেকটা হচ্ছে লাইলাতুল কদর। এটা হচ্ছে আরবিতে 2টা শব্দ। এর বাংলা অর্থ হলো ভাগ্য রজনী বা বরকতময় রাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে কি বলছেন? সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। তারপর বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই বরকতময় রাত্রিটা কি? তারপর তিনি বলছেন, খায়রুম মিন আলফিশ শাহর। এটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম এ রাত্রি। তারপরে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতে ফেরেশতাগণ, রূহু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতিক্রমে সব কিছু নিয়ে অবতীর্ণ হন এবং তারা ফজর পর্যন্ত থাকেন। ফজর পর্যন্তই এই শান্তিময়। তার মানে আমরা কোরআন থেকে দলিল পেলাম যে শবে বরাত বলতে কিছুই নেই, এখানে শবে কদর। আর এই শবে কদরটা একমাত্র হলো রমজান মাসে। এবার আসুন হাদিস কি বলে। একটি হাদিস এসেছে শবে বরাত সম্পর্কে, যদিও এই হাদিসটি এককভাবে এসেছে, অর্থাৎ এই হাদিসটি মাত্র একজন রাবী বর্ণনা করেছেন। আর এই হাদিসটির সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে কোনো মিল নেই। কেননা আমরা প্রথমেই দেখলাম সূরা দুখানে আল্লাহর রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না কুন্না মুনজিরিন, আমি উত্তম সতর্ককারী। তাহলে যদি শাবান মাসের 15 তারিখ শবে বরাত হতো বা ভাগ্য রজনী হতো, তাহলে কি আল্লাহ এই কথা জানাতেন না? এখন যদি আমরা এই হাদিসের উপর আমল করি, তাহলে আমি মনে করি এই হাদিসটি মানা মানে শিরক করা, সরাসরি আল্লাহর সাথে শিরক করা। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি উত্তম সতর্ককারী, তাহলে সেইখানে একজন রাবি দ্বারা যে হাদিসটি এসেছে এটা কি করে সহি হয়ে যায়, এবং এই এক হাদিস দ্বারা আমরা কিভাবে আমল করি? কারণ এটা তো সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ। অতএব এই শবে বরাত শব্দটি যেহেতু ফার্সি শব্দ এবং এর কোরআনের সাথে কোনো মিল নেই, হাদিসের সাথে কোনো মিল নেই, অতএব এই শবে বরাত যারা পালন করবে এটা সম্পূর্ণ বেদাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন এবং কোরআন ও সহি সুন্নাহের আদেশ মানার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন।